আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডাক্তার সালমান মাহমুদ বলছি। তো আমার একজন সম্মানিত রোগী ডায়াবেটিস জনিত সমস্যা নিয়ে আমার কাছে আসেন এবং এর সাথে ওনার কিছু কমপ্লিকেশনস ছিল, যেমন হচ্ছে হাত পায়ে তালু জ্বালাপোড়া করা, হাতের আঙ্গুলগুলো ব্যথা করা এবং সারা শরীরে একটি অস্বস্তি ভাব। তো আমি প্রথম দিকে পরীক্ষা করে দেখি যে ওনার পুরো ডায়াবেটিসটা হচ্ছে আনকন্ট্রোলড এবং HbA1c প্রায় 9-এর মতো ছিল, অর্থাৎ বিগত 3 মাসের গড় যেটা, এই গড় ছিল 9। অর্থাৎ ওনার প্রায় সবসময়ই 18 থেকে 20 মাত্রায় ডায়াবেটিস থেকে থাকে। ওনাকে চিকিৎসা দিয়ে যখন 3 সপ্তাহ পরে আসতে বলি, উনি 2 সপ্তাহ পরেই আবার আসেন, কিন্তু দেখা যাচ্ছে যে ওনার ডায়াবেটিসটা এখনও খুব একটা কন্ট্রোলে আসেনি এবং ওনার যেই অন্যান্য সমস্যা ছিল সেগুলো কিছুটা কমে আসছে। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ওনাকে আমি সুগার চার্ট মেনটেন করে আসতে বলেছিলাম, তো সেখানে দেখা যাচ্ছে যে ওনার খালি পেটে যে সুগার, সেই সুগারটা অলমোস্ট কন্ট্রোলে চলে এসেছে, কিন্তু ভরা পেটের যেই সুগার বা ডায়াবেটিস খাবারের 2 ঘন্টা পর সেটি অনেক বেশি মাত্রায় থেকে যাচ্ছিল। সেটা হচ্ছে 12, 14, এমনকি 15 পর্যন্ত উঠে যাচ্ছে। তো আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো যে ডায়াবেটিস রোগীদের ইনসুলিন বা অন্যান্য ওষুধ শুরু করার পরে আমরা কীভাবে ফলো আপটা করবো এবং কখন কাদের কোন ধরনের ইনসুলিন প্রয়োজন হয়। প্রথম কথা হচ্ছে, যখন আমরা ইনসুলিন শুরু করি কোনো ডায়াবেটিস রোগীকে, ইনসুলিন শুরু করার পরে মূলত 2 সপ্তাহ পরে আমরা ফলো আপ করতে বলি এবং খালি পেটে এবং ভরা পেটে অর্থাৎ খাবারের 2 ঘন্টা পর আমরা সুগারটা দেখি। এই ক্ষেত্রে এই সুগার দেখে আসলে ইনসুলিনের ধরনটা নির্ণয় করা হয়। যদি দেখা যায় যে ইনসুলিন নিয়মিত দেওয়ার পরেও কারো খালি পেটের সুগারটা কন্ট্রোলে আসলেও ভরা পেটের সুগারটা কন্ট্রোলে আসছে না, তখন ইনসুলিনের রেজিম বা ধরনটা পাল্টিয়ে দিতে হয়। অর্থাৎ যে ইনসুলিন ভরা পেটের সুগারটা বেশি কমাবে সেই ধরনের ইনসুলিন দিতে হয়। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে খালি পেটের সুগারটা বেশি থাকছে, কিন্তু খাবারের 2 ঘন্টা পরে সুগারটা নর্মালে চলে আসছে। সেই ক্ষেত্রে যেই ধরনের ইনসুলিন খালি পেটের সুগার, অর্থাৎ আমরা যখন ফাস্টিং অবস্থায় থাকি, এই সুগারটা কমাবে, তখন এই ধরনের ইনসুলিন দিয়ে ওই রোগীদের চিকিৎসা করতে হয়। তো মূলত যাদের যে কোনো একটি সুগার বেশি থাকে, অর্থাৎ হতে পারে সেটা খালি পেট অথবা ভরা পেট, এই ধরনের ইনসুলিন পাওয়া ডায়াবেটিস রোগীদেরকে 2 ধরনের ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হয়, অর্থাৎ যেটি ভরা পেটও কমাবে এবং খালি পেটও কমাবে। একসাথে 2 ধরনের ইনসুলিন দিয়ে তাদের চিকিৎসাটা করলে ভালো ফলাফল পাওয়া যায়। আর আরেকটা কথা হচ্ছে, যাদের আসলে ভরা পেটও বেশি থাকে, খালি পেটও মোটামুটি বেশি থাকে, তাদের ক্ষেত্রে একটি সিঙ্গেল রেজিম ইনসুলিন দিয়ে চিকিৎসা করলেই বেটার রেজাল্ট আমরা আশা করতে পারি। সো যাদের আসলে ডায়াবেটিস রয়েছে এবং ইনসুলিন ব্যবহার করেন, আপনার জন্য কোন ইনসুলিনটি অ্যাপ্রোপ্রিয়েট বা কোনটি কীভাবে ব্যবহার করতে হবে, অবশ্যই এই বিষয়গুলো আপনি ডাক্তারের পরামর্শ মেনে চলবেন। তাহলে আশা করা যায় যে অল্প সময়ের মধ্যেই আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন।